প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে বিজনেস স্ট্যাটিস্টিক্স এই কোর্সটিতে নতুন আরেকটি ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি শিপন আলম স্যার। আজকে আমরা প্রথম চ্যাপ্টার, যেটি হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন, এই ইন্ট্রোডাকশন চ্যাপ্টারের সেকেন্ড ক্লাস আমরা দেখব। এবং এই সেকেন্ড ক্লাসে আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ড্রয়িং ওজিভ কার্ভ। ওজিভ কার্ভটা কিভাবে প্রশ্ন থেকে ড্রয়িং করতে হয় সেটা আমরা দেখব। চলো আমরা ক্লাস শুরু করি। আমরা এখানে যে অঙ্কটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে অ্যাকাউন্টিং 2002 সালে এসেছিল। তো এই অঙ্কের বৈশিষ্ট্য হচ্ছে আমরা একই সাথে ওজিভ কার্ভ আঁকার যে লেস দ্যান এবং মোর দ্যান, লেস দ্যান ওজিভ কার্ভ এবং হচ্ছে মোর দ্যান ওজিভ কার্ভ, এই দুইটাই আমরা আজকে দেখব এই চিত্রের মাধ্যমে। এই জন্য এই অঙ্কটাকে এখানে চুজ করা হয়েছে। আমরা প্রশ্নটা দেখি। এজ ডিস্ট্রিবিউশন অব অ্যান ইন্ডাস্ট্রি, একটা ইন্ডাস্ট্রির এজ ডিস্ট্রিবিউশন দেওয়া আছে, হুইচ ইজ সুইটেবল অ্যাট নারায়ণগঞ্জ, এবং এইটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলার জন্য প্রযোজ্য, ইজ গিভেন বিলো। ইউ হ্যাভ, এখানে হচ্ছে ইউ হ্যাভ টু ড্র দি ওজিভস ফ্রম, তোমাকে এখানে ওজিভ কার্ভটা আঁকতে হবে। তো এখানে এজ ডিস্ট্রিবিউশন যেটা বলছে, এজ হচ্ছে তোমার এই যে এজ ইয়ার, বয়স 10 থেকে 15 বছর, নাম্বার অফ এমপ্লয়িজ, কতজন এমপ্লয়ি আছে, 10 থেকে 15 বছর বয়সী এমপ্লয়ি আছে 12 জন, 15 থেকে 20 বছর বয়সী এমপ্লয়ি আছে 14 জন, 20 থেকে 25 বছর বয়সী এমপ্লয়ি আছে 16, 25 থেকে 30 আছে 18 জন, 30 থেকে 35 আছে 20 জন, 35 থেকে 40 18 জন, 40 থেকে 45 17 জন, 45 থেকে 50 15 জন, আর 50 থেকে 55 হচ্ছে 10 জন। এই হচ্ছে আমাদের বয়স অনুযায়ী ওই রেঞ্জের মধ্যে ওই বয়সী কতজন এমপ্লয়ি আছে তার কিন্তু একটা ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। তো ওজিভ কার্ভ আঁকতে হলে প্রথমেই আমাকে এরকম টেবিল আঁকতে হবে, স্ট্যাটিস্টিক্স টেবিল আঁকতে হবে। সো আমার যেটা দেওয়া আছে প্রথমে হচ্ছে এজ ক্লাস বলেছে, এটা এজ ক্লাস। এই যে 10 থেকে 15, 15 থেকে 20, এভাবে 50 থেকে 55, এটা হচ্ছে এজ ক্লাস। আর 10 থেকে 15 বছর বয়সে নাম্বার অফ এমপ্লয়িজ ডেটা দেওয়া আছে 12, 14, 16, এভাবে 10 পর্যন্ত, যে এভাবে 10 পর্যন্ত দেওয়া আছে। এরপরে আমার যেটা কাজ, যে প্রশ্নে অনেক সময় বলা থাকে যে লেস দ্যান ওজিভ কার্ভ, তখন শুধু লেস দ্যান ওজিভ কার্ভ আঁকলেই হবে। আবার কখনো কখনো বলা থাকে মোর দ্যান ওজিভ কার্ভ, তখন মোর দ্যান ওজিভ কার্ভটা আঁকলেই হবে। কিন্তু আবার কখনো কখনো দুইটাই বলে, যে লেস দ্যান ওজিভ কার্ভ আর মোর দ্যান ওজিভ কার্ভ, এরকম বলে। আবার কখনো কখনো শুধু ওজিভ কার্ভ বলা থাকে। তো শুধু ওজিভ কার্ভ থাকলে তোমার হচ্ছে যে মোর দ্যান লেস দ্যান দুটাই তোমাকে আঁকতে হবে। আর যদি যে কোনো একটা বলা থাকে মোর দ্যান অথবা লেস দ্যান, তখন মোর দ্যান, চাইলে মোর দ্যান, লেস দ্যান থাকলে লেস দ্যান। মোর দ্যান লেস দ্যান যদি দুইটাই চায় তাহলে তো দুইটাই দিতে হবে। আর যদি কিছুই বলা না থাকে, শুধু যদি বলে ওজিভ কার্ভ, তখন দুইটাই দিতে হবে। সেই হচ্ছে আমাদের প্রশ্নের স্ট্রাকচার। তো আমাদের লেস দ্যান কিউমুলেটিভ, লেস দ্যান ওজিভ কার্ভ যখন আমাকে আঁকতে বলবে তখন কি কেমন হবে, আর মোর দ্যান ওজিভ কার্ভ যখন আঁকতে বলবে তখন কেমন হবে। সো লেস দ্যান কিউমুলেটিভ এখানে লেখা আছে, লেস দ্যান কিউমুলেটিভ। সো লেস দ্যান কিউমুলেটিভ, এইটা হচ্ছে নাম্বার অফ এমপ্লয়িজ, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। সো প্রথমে আমার আছে 12, সো লেস দ্যান কিউমুলেটিভে 12ই হবে। এরপরে আছে 14, এই 14-র সাথে আগের ফ্রিকোয়েন্সিটা অ্যাড হবে, অর্থাৎ এই যে এখানে 12 আর এখানে 14, দুইটা যোগ করলে হয় 26। তারপরে এই 26-এর সাথে 3 নম্বর ক্লাসে যেটা আছে 16, 26 আর 16 42। এরপরে 42 আর 18 যোগ করলে হবে 60, 60 আর 20 যোগ করলে হবে 80, 80 আর 18 যোগ করলে হবে 98, 98 আর 17 115, 115 আর 15 130, 130 আর 10 140। সো এই হচ্ছে তোমার লেস দ্যান কিউমুলেটিভ টেবিল কলামটা আমরা কিভাবে ড্র করব, এটা আমরা দেখলাম। এখন আমাদের দেখতে হবে যে মোর দ্যান কিউমুলেটিভ কি। মোর দ্যান কিউমুলেটিভ
এটা আমাদের একটু দেখতে হবে সচেতনভাবে। সো মোর দ্যান কিউমুলেটিভে আমরা কিন্তু উল্টাভাবে শুরু করব, উল্টাভাবে, অর্থাৎ এই যে বড়টা থেকে শুরু করবো 140, নিচে যেটা আছে সবগুলো যোগ করে যেটা হয়েছে। তো এই 140 একবারে প্রথমটা চলে আসবে, এইখানে যেমন শেষে ছিল এইখানে 140 প্রথমে চলে আসবে। এইখানে কি লেখা আছে এটা তোমাদের না লিখলেও হবে। এই যে এখানে যোগ করে দিয়েছে না, এই যোগটা তোমাদের দেখানোর দরকার নাই, মুখে মুখে মনে মনে যোগ করে এই শুধু এইটা দেখালেই হবে। আর এখানেও ঠিক এগুলো দেখালেই হবে। তো এটা কিভাবে করেছে আমি জাস্ট দেখাই, এখানে যোগ করে দেখিয়েছে, আমরা যোগ করে করব না। তো এটা হচ্ছে 140, তো 140 এখানে শেষে ছিল, শেষের কলামে, এখানে আসবে প্রথম কলামে মোর দ্যান কিউমুলেটিভ, তাহলে 140। এখন 140 থেকে আমার প্রথম ঘরে যে 12 আছে, লেস দ্যানে যে 12 আছে, এই 12টা আমরা মাইনাস করব। তাহলে 140 থেকে এই 12টা মাইনাস করলে 128, এটা যাবে আমাদের 2 নম্বর ক্লাসে। এখন এরপরে 2 নম্বর এইখানে 26 আছে, তো আমার টোটাল হচ্ছে কত, 140। এই 140 থেকে আমরা এই 26টা বাদ দেব। তো 140 থেকে 26 বাদ দিলে থাকবে, এটা 3 নম্বরে দেবে 114। তো 114 থেকে এরপরে হচ্ছে আমার এই যে এখানে আছে কত, 42। এই না 140 থেকে এই যে এখানে আছে আমার কত, 42, এই 42টা বাদ দিলে হবে কত, 98। এরপরে অর্থাৎ সবসময় আমরা বড়টা থেকে লেস দ্যানের যেটা থাকবে সেটা বাদ দেবো। তো 98 পর্যন্ত এই পর্যন্ত আমরা গিয়েছি। এরপরে 140 থেকে এখানে কত আছে, 60, এটা বাদ দিলে তোমার থাকবে 80। তারপরে 140 থেকে এখানে কত আছে, 80, 80 বাদ দিলে পরে তোমার থাকবে হচ্ছে 140 থেকে 180 বাদ 140 থেকে 80 বাদ দিলে 80 থাকবে। তারপরে হচ্ছে 140, এই 140 থেকে আমার বাদ দিতে হবে কত, এই যে 80 বাদ দিলে থাকে 60, আমরা একটু ভুল দেখেছি এর আগে। তো 140 থেকে এরপরে 98 বাদ দিলে থাকবে 42, 140 থেকে 130 বাদ দিলে 115 বাদ দিলে থাকবে 25, 140 থেকে তোমার হচ্ছে এই যে 130 বাদ দিলে থাকবে 10। সো এইভাবে হচ্ছে আমাদের মোর দ্যান কিউমুলেটিভটা আঁকতে হবে। আমি আবার যদি তোমাদের একটু দেখাই, এখানে যোগ করে দেখিয়েছে, যার কারণে আমাদের একটু বুঝতে সমস্যা হচ্ছে। সো আমাদের হচ্ছে এইখানে আমাদের সবচেয়ে বড় উপাদান ছিল 50 থেকে 55 ক্লাসে, এইটা মোর দ্যান কিউমুলেটিভে শুরুতে চলে আসবে, এইখানে ছিল সবার শেষে, আর এখানে চলে আসবে সবার শুরুতে 140। তো এখন হচ্ছে কি করব আমরা, দ্বিতীয় ক্লাসে কি দেখাবো, দ্বিতীয় ক্লাস হচ্ছে 140 আমাদের যেটা সবচেয়ে বড়, অর্থাৎ এই যে আমার টোটাল উপাদান, এই 140 থেকে 12 বাদ দিলে থাকবে 128। আবার হচ্ছে আমরা 140 থেকে 26 বাদ দিলে যেটা হবে সেটা হচ্ছে 114, এটা 3 নম্বর ক্লাসে বসবে। এরপরে 140 থেকে 42 বাদ দিলে এটা 98 হবে 4 নম্বর ক্লাসে। তারপরে 140 থেকে তুমি যদি 60 বাদ দাও তাহলে 80 থাকবে 5 নম্বর ক্লাসে। 140 থেকে তুমি যদি 80 বাদ দাও তাহলে এই যে 60। তারপরে 140 থেকে 98 বাদ দিলে 42, 140 থেকে 115 বাদ দিলে 25, 140 থেকে 130 বাদ দিলে পরে 10। সে এই পর্যন্তই হচ্ছে যে আমাদের এই মোর দ্যান কিউমুলেটিভটা এভাবে আঁকতে হবে। এখন আমরা চিত্রে আসি। চিত্রে প্রথমেই হচ্ছে আমাদের একটা জিনিস ক্লিয়ার করতে হবে, সেটা হচ্ছে এই যে এখানে কিন্তু আমাদের প্রথমে লিখতে হবে যে এই যে এরকম ঘর কিন্তু আছে, যে ও এক্স অ্যাক্সিসে হচ্ছে এক স্কোয়ার, এক স্কোয়ার সমান হচ্ছে 1 ইউনিট, আর ও ওয়াই অ্যাক্সিস হচ্ছে 1 স্কোয়ার সমান 2 ইউনিট। এটা হচ্ছে আমাদের শুরুতেই দেখিয়ে নিতে হবে। সো এই যে এখানে ড্রয়িং দ্য ওজিভ রিগার্ডিং এজ, তো এই তোমরা তো জানো যে এইটা ভূমির সাথে লাগানো যেটা, এটা হচ্ছে ও এক্স অ্যাক্সিস, আর এই যে লম্ব যেটা সেটা হচ্ছে ও ওয়াই অ্যাক্সিস। এই ও এক্স অ্যাক্সিস হচ্ছে 1 স্কোয়ার সমান 1 ইউনিট। 1 স্কোয়ার মানে এই যে ছোট একটা ঘর থাকে, যেটা ছোট যে ঘর থাকে, তোমরা গ্রাফ পেপারে দেখেছো, অর্থাৎ এই যে একটা ঘর,
এই ঘরটা হচ্ছে তোমার এই ঘরটাকে বলা হয় হচ্ছে তোমার একটা স্কোয়ার। তো এক স্কোয়ারের মান হচ্ছে আমাদের কত সেটা আগে তোমাকে দেখিয়ে দিতে হবে। তো এখানে ও এক্স অ্যাক্সিসে এক স্কোয়ার সমান হচ্ছে ধরেছে 1, আর ও ওয়াই অ্যাক্সিসে এক স্কোয়ার সমান ধরেছে 2। তাহলে আমরা দেখি একটু। তো আমাদের এই যে 10 থেকে 15, 15 থেকে 20, 50 থেকে 55 এভাবে আছে, 10 থেকে 15, 20, 25, 30 এভাবে আছে ও এক্স অ্যাক্সিস। আবার ও ওয়াইতেও একইভাবে আছে। ও ওয়াইতে এখানে অবশ্য ওরা ধরেছে, দেখো যে 20, 40, 60, 80, 100, অর্থাৎ 20 করে ধরেছে এখানে। ওর দুই ঘর মিলিয়ে ধরেছে, দুই ঘর মিলিয়ে ধরেছে। এই যে তোমার 20, 40, 60, 80, 100, 120, 140 ওরা এইভাবে ধরেছে আর কি। কারণ হচ্ছে এই যে আমাদের এখানে 140 লাগবে, শুরুতেই 140, 140, 128, 114। এই কারণে ওরা হচ্ছে 140 সর্বোচ্চ মান, সর্বোচ্চ ভ্যালু, এই ভ্যালু ধরে ওরা এটা করেছে। সো এরপরে আমরা আসি দেখি এখানে। এখানে হচ্ছে যে আমাদের ও এক্স অ্যাক্সিসে হচ্ছে ভ্যালু যেটা কম থাকবে, এই যে এখানে 10 থেকে 15, এই যেটা বড় থাকবে সেখানে আমার মান বসাতে হবে। 10 থেকে 15, 10 থেকে 15তে হচ্ছে আমাদের মান ছিল, দেখো যে এখানে হচ্ছে আমাদের লেস দেন হচ্ছে 12। তাহলে আমাদের এখানে কিন্তু 12 মান বসানো হয়েছে। দেখো এই যে এই পর্যন্ত হচ্ছে 10, 10, আর এই প্রত্যেকটা ঘরের জন্য কিন্তু 2, প্রত্যেকটা ঘরের জন্য 2, তাহলে 10 আর 2 12। এই কারণে এখানে ডট দেওয়া হয়েছে। এরপরে 15 থেকে 20, এই যে 15 থেকে 20 এখানে কিন্তু হচ্ছে আমার কত 26, এখানে মান হচ্ছে আমার 26। এই যে এখানে 20 এখানে কিন্তু 26 ধরা হয়েছে। এই যে এটা হচ্ছে আমার 20, আর এখানে দেখো তিনটা ঘর আছে, 1, 2, 3, তো 3 2 6, এই কারণে এখানে ডট দেওয়া হচ্ছে 26। একইভাবে আমাদের হচ্ছে যে এই যে 20 থেকে 25, এখানে 20 থেকে 25 এখানে হচ্ছে আমার মোট 42। তাহলে এই যে 25-এর এখানে আসবে, এই যে এই পর্যন্ত হচ্ছে 40, আর এক ঘর হচ্ছে 2, তাহলে 42, এখানে ডট। এরপরে তোমার এরপরে হচ্ছে 25 থেকে 30, এখানে হচ্ছে আমার 60, এই যে 60 মান। তাহলে এখানে দেখো এই যে 30-এর ঘরে এখানে কিন্তু তোমার হচ্ছে কত আছে 60। ওরা কিন্তু ভুলে এক ঘর উপরে দিয়েছে, বাট আমাদের এখানে হবে হচ্ছে 60, অর্থাৎ 60 বরাবর এখানে ডট হবে। এরপরে হচ্ছে এখানে 30 থেকে 35, এখানে হচ্ছে 80। সো 35-এ হচ্ছে আমার হবে কত, 35-এ হবে 80, এখানে কিন্তু এই যে 80 দেওয়া আছে, 80 এখানে। তারপরে 40 থেকে 45, এখানে কিন্তু 115, 40 থেকে 45, এই যে 45, এই যে 45-এ আমার মান হচ্ছে 45-এর মান হচ্ছে 115। এই যে তোমার হচ্ছে এই যে এই পর্যন্ত হচ্ছে 100, এখানে 10, 110, আর এখানে অর্ধেক হবে, তাহলে 115 এভাবে। তারপরে হচ্ছে তোমার একইভাবে 45 থেকে 50, এখানে হচ্ছে 130, তাহলে আমার 50-এ দিতে হবে বড়টাই। তো 50-এ এখানে যেহেতু বলছে 100 কত, 100 হচ্ছে 30, তাহলে 130 আমরা দেখি যে 50-এ, এই যে দেখো এখানে 120 আর এখানে 10, তাহলে 130। এভাবে 50 থেকে 55 হচ্ছে আমার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হচ্ছে 140। তাহলে এই যে 55 দেখো যে হচ্ছে 140, এই যে 140। এখন কি করতে হবে, এখানে সবগুলো ডট যোগ করে দিতে হবে, একটা ডট, দুইটা ডট, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, 9টা, এভাবে সবগুলো ডট যোগ করে দিলে পরে আমরা যে কার্ভটা পাবো সেটাকে বলা হয় লেস দ্যান ওজিভ কার্ভ। তো এই হচ্ছে লেস দ্যান ওজিভ কার্ভ। আমরা পরবর্তী ক্লাসে মোর দ্যান ওজিভ কার্ভটা একটু দেখব এরপরে ক্লাসে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।